দিস গ্রামার এক্সারসাইজ ইজ আ পিস অফ এ কেক। তো এই সেন্টেন্সে পিস অফ এ কেক মানে কি? তো এটা একটা ইডিয়ম ফ্রেজের ব্যবহার। আমরা জানি যে এইচএসসি বা অ্যাডমিশনে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইডিয়ম ফ্রেজ থেকে প্রায় কোশ্চেন আসে, এবং ইডিয়ম ফ্রেজকে যদি আপনি আপনার স্পোকেন ইংলিশ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশটা অ্যাডভান্স হবে, আরো বেশি সুন্দর লাগবে। সো সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের দুজন শিক্ষার্থীর মাঝে একটা কুইজের আয়োজন করেছি। একজন হচ্ছে আমার এইচএসসি 26 শিক্ষার্থী এবং একটা হচ্ছে উত্তেজিত 27 ব্যাচ, যারা এইমাত্র কলেজের পরীক্ষার এসএসসি পরীক্ষা দিয়ে তাদের রেজাল্টটা পেয়ে তারা কলেজে ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং তারা অলরেডি কলেজ চুজ করে ফেলছে, রাইট? সো আমরা আজকে এই দুজন শিক্ষার্থীর মাঝে ইডিয়ম ফ্রেজ নিয়ে 10টা কোশ্চেন করবো আমি, এবং স্ক্রিপ্ট রেডি করে রাখছি ওদের জন্য যে কোন কোন কোশ্চেন আমাদেরকে এই আজকে ধরা হবে। সো আর ইউ গাইজ রেডি? ওকে, তো আমি দেখি যে আমি প্রথমে একটা অ্যান্সার বলবো, ইডিয়ম বলবো, তোমাদেরকে বলতে হবে ওই ইডিয়মের বাংলা কি, এবং যদি পারো ইফ পসিবল তাহলে ইউ হ্যাভ টু মেক এ সেন্টেন্স ইউজিং দিস ইডিয়ম। ওকে, সো প্রথম কোশ্চেন, হিট দা বুকস। হিট দা বুকস মানে কি, কে বলতে পারবে? তুমি বলছো হ্যাঁ, পড়াশোনা করা। পড়াশোনা করা, ভেরি গুড। তাহলে এক নাম্বার কিন্তু প্রথমে পেয়ে গেল যে ও হিট দা বুকস মানে পড়াশোনা করা। তো আমরা কিভাবে বলতে পারি যে আই কান্ট গো আউট টু নাইট, আই নিড টু হিট দা বুকস টুডে। আমাদের কি আজকে পড়তে হবে, তাহলে হিট দা বুকস মানে কি করা? পড়াশোনা করা। তো এবার আমার 27 বেঁচে চলে যাচ্ছি। আচ্ছা তুমি বলো তো ব্রেক দা আইস মানে কি হবে? অচেনা পরিবেশে খাপ খাইয়ে নাও। হ্যাঁ, অচেনা পরিবেশে খাপ খেয়ে বা আলোচনা করা কোনো কিছু যায় জাস্ট তারপর বলা তুমি কোথাও গেছো তো একটা অচেনা পরিবেশে তুমি জাস্ট একটা ব্রেক দা আইস। এবার কি অচেনা পরিবেশে আলাপ করা হচ্ছে কি ব্রেক দা আইস এর মধ্যে পড়ে। আমরা যদি থার্ড কোশ্চেন যাই, বা তোমাকে বলতে হবে বার্ন দা মিডনাইট অয়েল, এর মানে কি? রাত জেগে পড়াশোনা করা। রাত জেগে পড়াশোনা। তাহলে তুমি বললো যে আমার কালকে পরীক্ষা আছে, সো টুডে আই হ্যাড টু বার্ন দা মিডনাইট অয়েল। আমরা এইভাবে সেন্টেন্সটা বলতে পারি, রাইট? আচ্ছা এবার ফোর্থ কোশ্চেন তোমার জন্য, ওয়ান্স ইন আ ব্লু মুন। অবিরল ঘটনা। বিরল ঘটনা, যেটা খুবই রেয়ার, হয় না এরকম কথা। এবার 5 নাম্বার কোশ্চেন তোমার জন্য, তুমি বলবো হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। অসুস্থ বোধ করা। আচ্ছা তাহলে একটা বাক্য বলতে হবে, এটা দিয়ে সেন্টেন্স। I feel under the weather, that's why I couldn't go to school or wouldn't go to college. Okay, very good, nice answer. Okay, এবার 7 কোশ্চেন আমরা দেখি যে a blessing in disguise। এটা সম্ভবত পারবো না ভাই। আচ্ছা তাহলে a blessing in disguise মানে কি বলতো? খারাপ মনে হলেও আসলে ভালো কিছু। সাপোজ ধরো তোমার জব চলে গেছে, তো ইউ লস্ট ইউর জব বাট ইট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, মানে মনে হচ্ছে খারাপ কিন্তু আসলে কি খারাপের মধ্যেই ভালো কিছু। আচ্ছা তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে আমরা, যে এরপর তোমার কোশ্চেনটা হচ্ছে কি যে দ্য বল ইজ ইন ইওর কোর্ট। এখন সিদ্ধান্ত তোমার হাতে। এখন সিদ্ধান্ত তোমার হাতে, দ্য বল ইজ ইন ইওর কোর্ট। তাহলে এটা কি আমরা এটা কিন্তু সুন্দর ব্যাপার যে আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইওর কোর্ট। তার মানে কি আমি আমার কাজ শেষ করেছি, এখন সিদ্ধান্ত কার? তোমার হাতে। সো তুমি যদি ইফ ইউ গাইজ ইউজ দিস টাইপস অফ ইডিয়ম ইন ইওর স্পিকিং ইংলিশ, দেন ইট উইল বি মোর ফ্লুয়েন্ট এন্ড ইট উইল বি মোর অ্যাডভান্স, রাইট? আচ্ছা তো এরপরে আমরা 9 নাম্বার দেখি, কাট কর্নার্স। খরচ কমানোর জন্য খরচ কমানোর জন্য মানে পরিবর্তন, বাহ ভেরি গুড। কাট কর্নার্স মানে কি, আর কি শিখতে বললা? যে খরচ কমানোর জন্য মানে পরিবর্তন, ভেরি গুড। আচ্ছা লাস্ট, ওকে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এটা কি হবে তাহলে? এটা সবচেয়ে সহজ কিন্তু, বলো। অনুশীলন মানুষকে পারফেক্ট করে। পারফেক্ট করে, বাহ ভেরি গুড। তা আমরা যদি যে এখন যে প্র্যাকটিস করলাম যে ইংরেজি গুলো কথা বলার জন্য বা ইডিয়ম গুলো, আমরা যদি এগুলো সবসময় প্র্যাকটিস করতে হলে আমাদের কি হবে? উইল বি মোর পারফেক্ট, রাইট? তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সবাই একসাথে আমরা বলে ফেলি যে আমরা এখন থেকে কি করবো? স্পিকিং ইংলিশ করবো, এবং হচ্ছে আমরা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।